ছবি আঁকায় আমরা অনেক মজার মজার জিনিস করতে পারি। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে ত্রিমাত্রিক ছবি। আজকে আমরা করব ভাসমান ত্রিমাত্রিক বল। এটা করার জন্য প্রথমত যেটা করতে হবে, কাগজটাকে এরকম লম্বালম্বিভাবে নিতে হবে। আর এটা একটা চোখের ধাঁধার ব্যাপার আছে, সেজন্য খুব চিন্তা করে এমন একটা জায়গায় ছবিটাকে আঁকতে হবে যখন আমরা বিশেষ পার্সপেক্টিভ থেকে দেখব তখন যেন সত্যিই মনে হয় বলটা শূন্যে ভেসে আছে। এর জন্য বলটাকে আমাদের আঁকতে হবে একটু উপরের দিকে। তো এটা করার জন্য আগে আমরা মাপ নিয়ে নিই যে কোন জায়গাটা আঁকতে হবে। আমরা একটু উপরের দিকে একটা দাগ দিই, এখানে আরেকটা ছোট্ট ডট দিই, এর মধ্যেই আমরা বলটাকে আঁকবো। এটা একটা ডিম্বাকৃতির বল আমাদের আঁকতে হবে। আস্তে আস্তে পেন্সিল ঘষে ঘষে এর মধ্যে আলো ছায়ার খেলা তৈরি করতে হবে। আস্তে আস্তে আলো ছায়া করছি। আলো ছায়ার সাথে সাথে আমরা এটাকে একটা রঙও দেব। রঙটা এটাকে একটা মানে সলিড একটা আকার দেবে এবং এর যে তলটা আছে আমরা যেটাকে বলি সারফেসটাকে আরো সুন্দর করে তুলবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এর একটা ছায়া দিতে হবে। খুব বেশি দূরে দেওয়া যাবে না, আবার বলটার থেকে খুব কাছেও দেওয়া যাবে না। আমাদের ছায়াটাও শেষ হয়ে গেল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ডিম্বাকৃতি বল, তার নিচে একটা ছায়া। কিন্তু এটাকে সত্যিকার অর্থে ত্রিমাত্রিক অবস্থায় ভাসমান দেখতে চাইলে আমাদের যেটা করতে হবে, এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে কাগজের উপরের অংশটাকে কেটে ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা ডিম্বাকৃতি বল এখানে। তো এই বলটাকে যদি আমরা একটু নিচ থেকে দেখি এবং আমাদের দৃষ্টির সাথে এটাকে সামঞ্জস্য করে নিই, তাহলে দেখতে পারবো যে একটা সত্যিকারের শূন্যে ভাসমান বল। ছবি আঁকায় আমরা অনেক মজার মজার জিনিস করতে পারি। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে ত্রিমাত্রিক ছবি। আজকে আমরা করব ভাসমান ত্রিমাত্রিক বল। এটা করার জন্য প্রথমত যেটা করতে হবে, কাগজটাকে এরকম লম্বালম্বিভাবে নিতে হবে। আর এটা একটা চোখের ধাঁধার ব্যাপার আছে, সেজন্য খুব চিন্তা করে এমন একটা জায়গায় ছবিটাকে আঁকতে হবে যখন আমরা বিশেষ পার্সপেক্টিভ থেকে দেখব তখন যেন সত্যিই মনে হয় বলটা শূন্যে ভেসে আছে। এর জন্য বলটাকে আমাদের আঁকতে হবে একটু উপরের দিকে। তো এটা করার জন্য আগে আমরা মাপ নিয়ে নিই যে কোন জায়গাটা আঁকতে হবে। আমরা একটু উপরের দিকে একটা দাগ দিই, এখানে আরেকটা ছোট্ট ডট দিই, এর মধ্যেই আমরা বলটাকে আঁকবো। এটা একটা ডিম্বাকৃতির বল আমাদের আঁকতে হবে। আস্তে আস্তে পেন্সিল ঘষে ঘষে এর মধ্যে আলো ছায়ার খেলা তৈরি করতে হবে। আস্তে আস্তে আলো ছায়া করছি। আলো ছায়ার সাথে সাথে আমরা এটাকে একটা রঙও দেব। রঙটা এটাকে একটা মানে সলিড একটা আকার দেবে এবং এর যে তলটা আছে আমরা যেটাকে বলি সারফেসটাকে আরো সুন্দর করে তুলবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এর একটা ছায়া দিতে হবে। খুব বেশি দূরে দেওয়া যাবে না, আবার বলটার থেকে খুব কাছেও দেওয়া যাবে না। আমাদের ছায়াটাও শেষ হয়ে গেল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ডিম্বাকৃতি বল, তার নিচে একটা ছায়া। কিন্তু এটাকে সত্যিকার অর্থে ত্রিমাত্রিক অবস্থায় ভাসমান দেখতে চাইলে আমাদের যেটা করতে হবে, এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে কাগজের উপরের অংশটাকে কেটে ফেলতে হবে।
আমরা দেখতে পাচ্ছি একটা ডিম্বাকৃতি বল এখানে। তো এই বলটাকে যদি আমরা একটু নিচ থেকে দেখি এবং আমাদের দৃষ্টির সাথে এটাকে সামঞ্জস্য করে নিই, তাহলে দেখতে পারবো যে একটা সত্যিকারের শূন্যে ভাসমান বল। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।